বাংলাদেশে যখন কোনো মহাবিপদ সংকেত বা বিপদ আসে বা বন্যা আসে, তখন সবচেয়ে বেশি প্রভাব পড়ে কোথায় জানেন? তখন সবচেয়ে বেশি প্রভাব পড়ে হাট বাজারে। যেমন বাংলাদেশের এই প্রভাবটা কেন পড়ে? আপনার ঘূর্ণিঝড় হলে বা করোনার মতো কোনো একটা কিছু আসলে, তারপরে হচ্ছে আপনার বন্যা হলে, এসব কারণে বাজারের মধ্যে প্রভাবটা বেশি পড়ে। তাহলে আবার চলুন আমরা একটু এই প্রভাব সম্পর্কে কথা বলে আসি। প্রভাব সম্পর্কে কথা হচ্ছে, যখন বাংলাদেশে ধরেন বন্যা হয়েছে, এই যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী বন্যা হয়েছে, এখন বন্যার তো মানুষের জন্য শুকনো খাবার বা ওষুধপত্র বিভিন্ন জিনিস দিতে হয়। কারণ সেখানে কিন্তু মানে ফ্রেশ যে পানিটা সেটা পাওয়া যায় না, আপনাকে পানিটা বিশুদ্ধকরণ করে খেতে হবে। তো বিশুদ্ধকরণ করতে গেলে যেহেতু ওষুধ লাগবে, ওষুধের দাম বেড়ে যায়। শুকনো খাবার যেমন মুড়ি, চিড়া, মিঠাই বা বিস্কিট, এগুলা যখন আপনি দিতে যাবেন তখন দাম বেড়ে যায়। যেমন মুড়ির কেজি মানে আমার দেখায়, মানে আমরা যে মুড়ি খাবো সেই মুড়ি খাওয়াটা এখন আমাদের দ্বারা পসিবল হচ্ছে না। 1 কেজি মুড়ির দাম 130 টাকা। চিন্তা করা যায়? আবার বাজারে মুড়িই নেই। মিঠের কথা তো নাই বললাম, চিরা মিঠের কথা তো আর নাই বললাম। তাহলে কেন এই দামগুলো বেড়ে যায়? বা রমজান আসলে সব দেশে জিনিসপত্রের দাম কমে আর আমাদের দেশে দাম বেড়ে যায়। কোন একটা দুর্যোগ আসলে আমাদের দেশে দাম বেড়ে যায়, কমার কথা না। মানে কমার কোনো লক্ষণ নাই, উল্টা বাড়ায় দেয়। যদি পারতো বলতো যে মুড়ির কেজি 1000 টাকা, এই 500 টাকা, 130 টাকা এটা বাদ। যখন মানুষের কোনো সমস্যার মধ্যে পড়ে সেটা নিয়ন্ত্রণ করে মানুষকে কমায় দেয়, যাতে করে সে এটার থেকে উঠতে পারে। আর আমরা এমন এক সিচুয়েশনে পড়ে যাই, খাবারের দাম আরো বাড়ায় দিয়ে, ওটার দাম দাম বাড়ায় দিয়ে, এটার দাম বাড়ায় দিয়ে, মানে আমাদেরকে আরো খারাপ সিচুয়েশনে আমরা নিজেদেরকে পালাই দিতেছি। মানে আমার এমনি বলতেছে সে আমার ভাই, আবার সে ওই জায়গা দিয়ে আবার ভাই দিয়ে আমি আবার কিন্তু বিপদে পালাই দিতেছি। ভাই সবার দ্বারা কিন্তু 130 টাকা করে মুড়ি কিনা খাওয়া সম্ভব না, কারণ বর্তমান যে পরিস্থিতি হয়েছে কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে, এটা সবার দ্বারা সম্ভব না। বাজার নিয়ন্ত্রণ সংস্থা যারা আছেন একটু বাজার দিকে নজর দিবেন। যেমন কলকারখানাগুলো তারা যখন দেয় এই জিনিসটা চলে, হঠাৎ করে তারা এটা অফ করে দেয় যে এটা দেওয়া যাবে না, দাম বাড়ায় দেয়। মানে আগে যে মাল সেগুলা বাজারে স্টক করে ফেলায় রাখে, দাম ধনে একটু বাড়ে, ধনে বলে যে হ্যাঁ ভাই দাম বাড়ছে, তখন এটা বাইরে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের অবস্থান থেকে এটা একটু সক্রিয় করা দরকার। এটা বোঝা উচিত যে কোনো জিনিসের দাম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ বিপদ আমাদের আসবেই। আমাদের এটা নদীমাতৃক দেশ, আমরা নদী নিয়ে বাস করি আমাদের এই বাংলাদেশকে। তো সবকিছু আমাকে বুঝে শুনে কাজ করতে হবে।